कृष्णाय वासुदेवाय हरये प्रणमात्मने प्रणतः क्लेशनाशाय गोविंदाय नमो नमः। हरे कृष्ण बंधुरा सबाई केमन आछो? चले एलाम आरो एकटा नतून भिडियो निये। तो भिडियोटा हलो प्रतिदिन भगवानके किभाबे अभिषेक कराई सेटा निये। तो चलो देखते थाको। तो घुम थेके उठे सबार प्रथमे स्नान करे धोया पोशाक परे निये तिलक धारण करे निलाम। तो तिलकेर साथे साथे आमि एई छापगुलो परे निलाम। एर मध्ये लेखा आछे राधे और कृष्ण। এটা আমি নিয়েছিলাম বৃন্দাবন থেকে। চুলটা সুন্দর করে আঁচড়ে বেঁধে নিলাম, নিয়ে শাড়িটা ঠিকঠাক করে নিলাম। আর হ্যাঁ, আমার এই শাড়িটা কেমন লাগছে সবাই কিন্তু কমেন্টে জানিও। আমি খুব ভালো শাড়ি পরতে জানি না, ওই যেমন তেমন একটা পরে নিলাম, ব্যাস হয়ে গেল। এরপর চলে আসলাম ভগবানের রুমে। আচমন করে সবার প্রথমে ভগবানের রুমের প্রথম কাজ হচ্ছে লাইটের সুইচগুলো অন করা। এইবার এই দেখো আমার ছোট্ট ছোট্ট সোনারা কেমন বসে আছে। সত্যি সকাল সকাল এদের মুখ দেখে মনটা একদম পবিত্র হয়ে যায়। মানে সত্যি মনে হয় যেন স্বর্গ সুখ। ভগবানের কাছে প্রণতি নিবেদন করে এবার নিজেকে অফার করলাম ভগবানের কাছে, যেটা আমি রোজই করি। আর প্রার্থনা করি, ভগবান তুমি যেইভাবে পছন্দ করো সেভাবেই আমাকে তৈরি করে নাও। তোমরা যারা যারা এটা করো না আজ থেকেই শুরু করে দাও, দেখবে মনটা একদম পবিত্র হয়ে গেছে। এরপর আমি বৃন্দাবন থেকে আনা রাধাকুণ্ডের জল, গঙ্গা জল, অগরু এগুলো সমস্ত ঘরে ছিটিয়ে দিলাম। ও এর সাথে কর্পূরও ছিল মেশানো। এটা ছেটালে সমস্ত ঘর পবিত্র হয়ে যায়, বলতে পারো সমস্ত নেগেটিভিটি দূর হয়ে যায়। এইবার আমি 3 বার শঙ্খ বাজিয়ে নিলাম। শঙ্খটা ধুয়ে জায়গা মতো রেখে দিয়ে আসলাম। এখন ভগবানের মঙ্গল আরতি করে নিচ্ছি আমি। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। এবার আমি ছোট সোনাদের 1 গ্লাস জল দিলাম তুলসী সহযোগে। যদি তুলসী পত্র কোনো সময় বাড়িতে না থাকে তাহলে তোমরা মানসিকভাবে তুলসী অর্পণ করতে পারো ভগবানকে, অথবা তুলসীর মালা যদি থাকে সেটা ছুঁয়েও ভগবানকে অফার করতে পারো। এবার আমি ছাদে চলে আসলাম ফুল তোলার জন্য। দেখো কত ফুল ফুটেছে। অনেক ধরনের গাছ কিনে লাগিয়েছিলাম গেল বছর, সব গাছই মারা গেছে। কয়েকটা রয়েছে, যেমন এইরকম কাঠগোলাপ আমার 4টে গাছ আছে, আর বাকি এই গাছগুলো আপনা থেকেই হয়েছে। কয়েকটা ছিল তো সেখান থেকে আপনি আপ হয়েছে। আর এই গাছগুলো 1-2টো লাগিয়েছিলাম, আপনি আপই এগুলো অনেক বেড়ে অনেক ফুল ফোটে। সত্যি কথা বলতে আমার ফুল তুলতে খুব ভালো লাগে, এত সুন্দর লাগে। বেশ ফ্রেশ ফ্রেশ ফুল তুলে ভগবানের শ্রীচরণে অর্পণ করব, খুব মজা লাগে আমার কাছে। সত্যি কথা বলতে কি, এই ফুল তোলা, ভগবানের যে কোনো কাজ করতে খুব ভালো লাগে। সকাল সকাল উঠে ভগবানের কাজ করা, এগুলো করলে না মনটা একদম পবিত্র হয়ে যায়, একটা অন্য ধরনের ফিলিংস আসে। চারিদিকে খুব সুন্দর একটা হাওয়া দিচ্ছে, ওয়েদারটা খুব ভালো হয়ে গেছে। এই দেখো এইটা হচ্ছে আমার নাকচম্পা গাছ। এই গাছটা হনুমানজি অনেকবার চেষ্টা করেছেন, তো তারপরেও গাছটা বেঁচে গেছে, এখন আবার নতুন করে ফুল দিচ্ছে। আর বাকি ওই পাশে ওই কাঠগোলাপ গাছটায় দেখছিলাম যে ফুল ফুটেছে কিনা, না ফোটেনি। আর ওইখানে একটা ফুল বাকি ছিল, সেটা তুলে নিলাম, নিয়ে দেখলাম অনেকগুলো ফুল ফুটেছে, প্রায় 1 গামলা। আমি অনেক খুশি হয়ে গেলাম। এবার ফুলগুলো সোজাসুজি ভগবানের রুমে নিয়ে চলে আসলাম। কোনো কিছু হলেই আমি ওদেরকে গিয়ে আগে সবার প্রথমে দেখাই, তাই ওদেরকে আমি দেখাচ্ছিলাম দেখো কত ফুল ফুটেছে গাছে। এবার গঙ্গাজল সহযোগে একটু চন্দন বেটে নেব। ও হ্যাঁ, এর মাঝে কিন্তু আমি ভগবানের ভোগের জন্য রান্না বসিয়ে দিয়েছি। তোমরা অনেকে ভাবতে পারো যে চন্দন পাতাটা কেমন হলুদ হলুদ লাগছে। অ্যাকচুয়ালি আমি কেশর দিয়ে চন্দনটা যখন বাটি তখন চন্দন পাতাটা এরকম হলুদ হয়ে যায়। এবার চন্দনগুলো ফুলের মধ্যে ছিটিয়ে নিলাম, আর কিছুটা অগরু ডিরেক্ট ফুলের মধ্যেই ছিটিয়ে দিলাম। ভগবানের রুম দিয়ে কি সুন্দর একটা গন্ধ বেরিয়েছে অগরুটা ছেটানো মাত্রই। আর ওই দেখো আমার জগন্নাথবাবু কিভাবে দেখছে। চন্দন আর অগরুর কাজ হয়ে যাওয়ার পর আমি এগুলোকে একটু নামিয়ে দিলাম বিছানা থেকে, না হলে ধাক্কা লেগে পড়ে যেতে পারে। এইবার আমি এই ঘটিটা করে শুদ্ধ জল নিয়ে এসেছি, এর মধ্যে কিছুটা অগরু মিক্স করব, আর দেব সামান্য একটুখানি কর্পূর। এই দেখো এই কর্পূরগুলো, এটা যে কোনো মুদিখানা দোকানেই তোমরা পেয়ে যাবে। এটা কিন্তু বেশি পরিমাণে মেশালে হবে না, একদম কিঞ্চিত মাত্র দিতে হবে। এবার আমি ফুলের সাথে যে তুলসী পত্র নিয়ে এসেছিলাম সেটা এই জলের মধ্যে আমি মিক্স করে দেবো, কারণ তুলসী পত্র বিনা ভগবান কোনো কিছুই গ্রহণ করেন না। আর কিছু ফুলও এই জলের মধ্যে আমি দিয়ে দেবো। আজকে কিন্তু পঞ্চ অভিষেক করাতে পারলাম না। আর এই যে ছোট্ট গোপুসোনা, এর নাম মিষ্টু,
খুব মিষ্টি দেখতে, তাই ওর নাম মিষ্টি। এর আজকে অভিষেক হচ্ছে। অভিষেক করার আগে ভগবানের কাছে প্রার্থনা করে নিয়েছি যে তোমরা সবাই এর মধ্যে প্রকট হও এবং ওর সাথে তোমরা সবাই স্নান করে নাও। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ছোট্ট বাচ্চাদের যেভাবে স্নান করানো হয় আমিও কিন্তু ঠিক সেইভাবেই ওদেরকে আলতো হাতে হালকা রাব করে নিয়ে তারপর আবার স্নান করিয়ে দিচ্ছি। আর স্নান করার সময় দেখো সবার মুখে কত হাসি, কারণ মিষ্টুর সাথে যে সবাই ওরা স্নান করছে। এবার আমি গাছের কিছু ফুল দিয়ে পুষ্প অভিষেক করে নেব, যেটার মধ্যে চন্দন অগরু এগুলো মিক্স করা ছিল। কি অপূর্ব লাগছে দেখো, এত সুন্দর দর্শন, সত্যি মন ভরে যায়। শুধু মনে হয় দেখতেই থাকি দেখতেই থাকি আর দেখতেই থাকি। আর দেখো মিষ্টুর মুখটা কি অপূর্ব না, এই কারণেই ওর নাম মিষ্টু, খুব মিষ্টি দেখতে। স্নান হয়ে যাওয়ার পর সোনাদের এবার ভোগ লাগাবো। এই দেখো নিয়ে চলেও এসছি। আর হ্যাঁ, এই ভোগটা কিন্তু আমিই রান্না করেছি। আজ সকালে ওদের আলু সিদ্ধ, ডাল সিদ্ধ আর ফেনা ভাত এটা দিয়ে ভোগ লাগালাম। আমি খুব বেশি মশলাদার খাবার রোজ বানাই না। তুলসী পত্র সহযোগে ভোগটা লাগানোর পর ভগবানকে প্রণাম করে আমি আমার ছোট্ট সোনাদের খাবারগুলো নিজে হাতে করে খাইয়ে দেবো। কারণ আমার কোথাও মনে হয় যে বাড়িতে যদি ছোট বাচ্চা থাকে তার মুখের সামনে শুধু খাবারটা রেখে দিলেই তো হয় না, তাই না? তাদেরকে নিজে হাতে যদি না খাইয়ে দাও তাহলে ওরা কিভাবে খাবে? তো আমিও আমার গোপু সোনাদের নিজে হাতে অন্নগুলো মেখে খাইয়ে দিচ্ছি। আর শুধু খাইয়ে দিই না, ওদেরকে ভালোভাবে বুঝিয়ে বুঝিয়ে বলি যে খাও সোনা খাও। তোমরাও কিন্তু তোমাদের বাড়ির গোপু সোনাদের এভাবেই ভোগ লাগাবে, শুধু মুখের সামনে রেখে দেবে না, নিজে হাতে করে খাইয়ে দেবে। সত্যি বলতে ভগবান এতে বেশি প্রসন্ন হন। আর আমার এটাই মনে হয়। এই যে আমাদের মাধব সোনাকেও আমি বললাম খেয়ে নাও সোনা, খেয়ে নাও। এইবার আমার কার্তিক সোনা খাচ্ছে। তো আমার কার্তিক বাবু কিন্তু খুবই আদুরে, তো এই কারণে ওকে খুব ভালোভাবে গায়ে হাত বুলিয়ে পায়ে হাত বুলিয়ে আদর করে করে তবে খাওয়াতে হয়। আর ওর মুখের দিকে তাকালেই মনে হয় ও এটাই ভালোবাসে। ওই বেডের বাকি সোনাদেরও আমি খাইয়ে দিয়েছি। তারপর কিছুক্ষণ পর ওদেরকে পারমিশন নিয়ে আমি প্রসাদামের থালাটা নামিয়ে রাখলাম। এবার এক এক করে সবাইকে জল খাইয়ে দিচ্ছি, কারণ তোমরা তো জানো বাচ্চারা জল একদম খেতে চায় না, তাই আমি নিজেই ওদেরকে জল খাইয়ে দিচ্ছি। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর যদি ভালো লাগে তবে লাইক শেয়ার অবশ্যই করো। আর হ্যাঁ, তোমরা যারা বাড়িতে গোপাল সোনার সেবা করছো না তারা পারলে কাল থেকেই স্টার্ট করো। দেখো এর একটা আলাদা অনুভূতি, একটা আলাদা আনন্দ, যেটা পৃথিবীর কোথাও গেলে তুমি পাবে না। কি বিশ্বাস হচ্ছে না তো? একবার শুরু করেই দেখো, আমি ঠিক বলছি না ভুল। তো আজকের মতো এখানেই। হরি হরি বল।